শ্বাসকষ্টজনিত কারণে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের বিজাহারপুর গ্রামের আইশাক আলী নামে এক ব্যক্তিকে প্রথমে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য সেখান থেকে গত 2 তারিখ পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে আইসিইউতে ভর্তি করা হয়েছিল ওই ব্যক্তিকে। এখানে চিকিৎসা চলাকালীন প্রথমত কিছুটা শারীরিক পরিস্থিতির উন্নতি হয় বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, তবে পরক্ষণে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই রোগী। এমন ঘটনা জানতে পেরে তার বাড়ির লোকজন এসে দেখেন আইশাক আলীর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যার ফলে ওই রোগীকে পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল তার বাড়ির লোকজন। তবে তার আগে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা চলছিল বলে জানায় তার পরিবার, কিন্তু তার মধ্যেই বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নেয় বলে এমনটাই অভিযোগ করে রোগীর পরিবার। চিকিৎসা পরিষেবা ঠিকমতো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার শনিবার দুপুরে। তবে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করাকে কেন্দ্র করে বাড়ে উত্তেজনা, যার ফলে ওই হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা, এমনটাই অভিযোগ। এমনকি হাসপাতালের রিসেপশনে থাকা মহিলা নার্সসহ প্রায় 6 থেকে 7 জন স্টাফদের ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। পাশাপাশি হাসপাতালে রিসেপশনে থাকা সমস্ত কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জিনিস ব্যাপকভাবে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ওই রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা, তবে এখনও পর্যন্ত বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে ওই রোগী। উত্তেজনার সময় পাঁশকুড়া থানার পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। কি বলছেন ডাক্তার, শোনাবো আপনাদের। পাঁশকুড়া থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। ঘটনাটা পুরোপুরি অনভিপ্রেত। পেশেন্ট যখন এসেছিল খুব খারাপ ছিল। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয়, এখানে সবই 95% থেকে 99% স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয়। তা পেশেন্টের যখন এসেছিলো পুরো একটা পা সেলুলাইটিস ছিল, পা পুরো ফুলে ছিল। পেশেন্টের কিডনি খারাপ ছিল, হার্টের প্রবলেম আছে। পেশেন্ট 100 কেজির উপরে ওয়েট। সেই পেশেন্টের কিডনি রিকভার করে সেপ্টিসিমিয়া ছিল 26,000 কাউন্ট। তারপরে পেশেন্টকে আমরা রিকভার 4-5 দিনে করে পেশেন্ট অনেকটাই ভালো হয়ে যায়, অক্সিজেন ছাড়া হয়ে যায়। এবার দুর্ভাগ্যক্রমে আমি আজকে সকালে কলকাতা ছিলাম। আমি তার জায়গায় অন্য ডাক্তারও দেখছিল, ওই অন ডিউটি মেডিকেল অফিসারও ছিলেন, ডক্টর নয়ন মণ্ডল ছিলেন, আরেকজনও ছিলেন, প্লাস আমাদের ইনহাউস রেগুলার অ্যানাস্থেটিস্ট ইনচার্জ আছেন, উনি দেখেন, আমি দেখি। হ্যাঁ, তা পেশেন্টের সাডেন আজকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে খারাপ আছে বলা হয়, স্বাভাবিক কথা, বাইরের লোকের জানাতে হবে রুগী খারাপ হলে। একটা 100 কেজি বেশি ওয়েট পেশেন্টের, একটা বয়স্ক পেশেন্ট, তার সেপ্টিসিমিয়া ইনফেকশন আছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হতেই পারে, হয়েছে তো, তা বলে আপনার পেশেন্ট খারাপ আছে, আপনারা মানসিকভাবে প্রস্তুতি খারাপ হতে পারে, কথা একটু বলেছি। এটাতে কী বুঝলো বাইরের লোক জানে না। পেশেন্ট মারাও জানি, পেশেন্ট এখনও জীবিত আছে, তারা মারা গেছে ভেবে সে পেশেন্টের নিচে এসে স্টাফদের মারধর এবং ভাঙচুর চালু করতে শুরু করে।